আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আজকের বিষয় কলিতে ঈশ্বর লাভের সহজ উপায়। শ্রী শ্রী রামকৃষ্ণদেব কোন উপায়ের কথা বলেছেন? ঠাকুর বলেছেন, ভক্তি হলো ভক্তের সঙ্গে ইষ্টের এক আত্মিক সম্পর্ক। তার মতে কলিতে বেদমত নয়, পুরাণ মত। এই ভক্তি খুব সহজ সরল ভক্তি। অনুরাগ। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও উৎসাহিত করবেন। আপনাদের একটু ভালো লাগা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এখন পুরাণ মত আর বেদ মত কি? পুরাণ মতে চণ্ডালেরও যদি ভক্তি হয় তার মুক্তি হবে। এই মতে নাম করলেই হবে। যাগ, যজ্ঞ, তন্ত্র, মন্ত্র এসব দরকার নেই। আর বেদমত আলাদা। ব্রাহ্মণ না হলে মুক্তি হয় না। ব্রাহ্মণ যজ্ঞের হোতা। আবার ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে পূজা গ্রহণ হয় না। যাগ, যজ্ঞ, মন্ত্র, তন্ত্র সব বিধি নিয়ম অনুসারে করতে হবে। এই কর্মযোগ বড় কঠিন। তাই ঠাকুর বলেছেন, কলিতে ভক্তিযোগ। কলিকালে মানুষের অন্নগত প্রাণ। বেদের কর্মকাণ্ড করবার সময় কই? সবাই পেটের চিন্তা করছে, রুজি রোজগারের চিন্তা, ব্যস্ত সমস্ত মানুষ। তাই কলিতে নারদীয় ভক্তি। নারদের ন্যায় হরিনাম গুণকীর্তন করা। কর্মযোগ বড় কঠিন। নিষ্কাম না করতে পারলে বন্ধনের কারণ হয়। ঠাকুর সুন্দর উদাহরণ দিয়েছেন। দশমূল পাঁচন খেতে গেলে রোগীর এদিকে হয়ে যায়, অর্থাৎ প্রাণ ওষ্ঠাগত হয়। তাই ফিভার মিক্সচার। সুতরাং ভক্তিযোগই ঠিক। সংসারে কর্ম যতদিন ভোগ আছে করো, কিন্তু ভক্তি অনুরাগ চাই। কেবল নাম গুণগান কীর্তন করলেই, তার নাম গুণগান কীর্তন করলেই তবেই কর্মক্ষয় হবে। কর্ম চিরকাল করতে হয় না। তাতে অর্থাৎ ভগবানে যত শুদ্ধা ভক্তি ভালোবাসা হবে ততই কর্ম কমবে। গৃহস্থের বউয়ের পেটে ছেলে হলে শাশুড়ি খুশি হয়ে কর্ম কমিয়ে দেয়। সন্তান হলে আর কর্ম করতেই হয় না, তখন শাশুড়ি আরো খুশি। সন্তান অর্থাৎ তার উপর ভালোবাসা, এক্ষেত্রে তাকে লাভ হওয়ার সুগম পথ একটি। তাহলে হোম, যাগযজ্ঞ, পূজা এসব কর্মের বেশি দরকার নেই। নারদীয় ভক্তি অর্থাৎ কেবল ইষ্টের নাম গুণগান কীর্তন করে ভক্তির দ্বারা ইষ্টে আত্মসমর্পণ, যা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তির সহজতম পথ। এই ঈশ্বরীয় প্রেম কর্ম ও জ্ঞানযোগ থেকে উন্নত পথ, যেখানে ভক্তি শেষ কথা। ভগবান আর ভক্তের মধ্যে তখন কোনো পার্থক্য থাকে না। নারদ ছিলেন ভগবান বিষ্ণুর অবতারে একজন বড় ভক্ত। একজন দেবর্ষিও ছিলেন। ব্রহ্মার মানস পুত্র, বিষ্ণুর পরম ভক্ত। এক হাতে বীণা, অন্য হাতে করতাল। মহাবিশ্ব জুড়ে তার চলা, জীবন মুক্ত তিনি। মহাবিশ্বের প্রথম সাংবাদিক, ডিভাইন মেসেঞ্জার, অর্থাৎ দেব দানব মানুষের গোপনীয় কথা তিনি জানতেন। পৃথিবীর স্বর্গ ও অন্তর্জগতের মধ্যে দূত হিসাবে কাজ করেন। ভগবান বিষ্ণুর প্রতি ভক্তির জন্য হিন্দু ধর্মে তিনি পূজিত। সর্বদা নারায়ণ নারায়ণ জপ করেন এবং দেবতা হয়ে ঋষি স্বভাবের জন্য তিনি দেবর্ষি।
বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে প্রতিপদ তিথির প্রথম দিন নারদ জয়ন্তী হিসাবে পালিত হয়। বিনা বাদ্যযন্ত্র তাঁরই সৃষ্টি এবং নারদ সংহিতা স্বয়ং নারদেরই রচনা। ব্রহ্মানন্দ লাভে তিনি কৃষ্ণর প্রতি প্রেমে তিনি কৃতার্থ হন। ভগবানের কাছে তার কৃপা প্রার্থনা করেন, যেন একজন শুদ্ধ ভক্ত জীবনের কোনো অবস্থাতেই প্রভুর পাদ পদ্ম ভুলে না যায় আর ভগবানের অতীন্দ্রিয় কার্যকলাপের মহিমা গাইতে পারেন। এই ছিল তার আশীর্বাদ চাওয়া ভগবানের কাছ থেকে। ভগবান তার ভক্তিমূলক সেবায় যেন তিনি সব সময় ভগবানের ভক্তিমূলক সেবায় নিযুক্ত থাকতে পারেন। ভক্তের কেবল ভক্তি থাকবে এবং সেই ভক্তির মাধ্যমেই তার নাম গুণগান কীর্তন করাই হল লক্ষ্য, এবং সেই লক্ষ্যই হলো জন্ম মৃত্যু চক্রের মুখ থেকে মুক্তি লাভের একমাত্র উপায়। শ্রী শ্রী ঠাকুরের কৃপায় সবাই সুস্থ ও